হ্যালো, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে স্টেশন থেকে, মশাগ্রাম স্টেশন থেকে। আর দেখতে পাচ্ছ আমাকে আমার দেওর, ছোট দেওর বোবো, তো ও আমাকে আর বুবানকে তুলে দিতে এসছে ট্রেনে। আর এখানে মা আমাদের সঙ্গে জয়েন করে নিয়েছে। তো আমরা যাচ্ছি আজকে কলকাতা। প্রতিদিন অফিস থেকে যাতায়াতের প্রবলেমের জন্য আমার হাজব্যান্ড একটা ছোট মতো একটা রুম নিয়েছে, রেন্টেড রুম আর কি। তো ওখানেই আমরা সবাই মিলে যাচ্ছি। তো এখানে বাসে চেপে পড়েছি, জার্নিটা অনেকক্ষণেরই ছিল। ফাইনালি পৌঁছে গেলাম মানে প্রচুর কষ্ট হয়েছে, মানে বিশেষ করে কষ্ট হচ্ছে বাসটা আসতে। আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখন চিনিকাঠি খাচ্ছি, মানে ইয়ে থেকে এনেছিলাম, ট্রেন থেকে কিনেছিলাম, চিনিকাঠি খাচ্ছি। এখন আবার চিনিকাঠি খাই, তারপর দেখা যাক কী হবে, রাত্রে রান্না হবে না হবে দেখা যাবে। দাদা, এই যে দাদা এখন কলা খাচ্ছে, কি খাবে বুঝতে পারছে না, কলা খাচ্ছে, চিনিকাঠি খাচ্ছে, কত কি খাচ্ছে। তো যাই হোক, আমার এখন অবস্থা খারাপ চোখ মুখে, তবু আমরা যাচ্ছি বাজারে থেকে। এটা বন্ধ করবো নাকি, ভেজিয়ে দিই নাকি? মিনিট এখন হাঁটলাম, 20 মিনিট পরই হাঁটলাম, না রে ওই 15 মিনিট মতো হাঁটলাম। হেঁটেই যাচ্ছি। লাস্টে আমরা মাটনের দেখা পেয়েছি মনে হচ্ছে। খোলা আছে রে দোকানটা? আগে যাই দেখি। হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ খোলা আছে। ততক্ষণ দাদা ওইদিকে মাংসটা নিক, আর এদিকে একটা কেকের দোকান দেখতে পেয়েছি। তো এখান থেকে আমি 3টে মতো পেস্ট্রি নিলাম, আর বাদ বাকি সবজিও এখানে কয়েকটা পেঁয়াজ, আদা, রসুন, আলু এসব নিয়ে নিয়েছি। তো দাদা এখানে বলছে যে আলু যে নিলি, আলু ছোলার কিছু আছে? আমি বললাম না। তো আলু ছোলার জন্য একটা পিলার নিল আর একটা ছুরি নিয়েছে। আর দাদা বললো সব কিছু স্ন্যাক্স নেওয়া যাক। তো এক গাদা বাজার করে নিয়েছি। হ্যাঁ, কিন্তু এটা শুভ নয়। তো যাই হোক, অনেক কিছু বাজার করে নিয়েছি। ভুবন, আমি তোমার জন্য কি এনেছি দেখো, কত কি এনেছি। এখানে আছে, ও মা হ্যাঁ দেখো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দাদাই নিয়েছে এগুলো সব। আর ভুবানের জন্য ওয়েট ওয়াইপস নিলাম 2খানা, যেহেতু আমি আনতে ভুলে গেছি। ওয়েট ওয়াইপস আচ্ছা, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাল আছে এখানে, কিষান। আর এখানে তো কেক আছে, ছুরি। মা দেখো মা, ছুরিটা, মা এখন কেকটা ওটা খেও না, ওখানে কেক আছে। এখানে আছে কি রে দাদাটা, মাংসটা। এখানে আছে ওই পেস্ট্রি, সরি ওই স্ন্যাক্সটা। আর এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর তোমার আলু এসব আছে। এটা হচ্ছে ফিশ মাস্টার্ড চপ। আর এখানে আমি নিয়েছি এটা পনির চিলি, পনির পাফ মনে হচ্ছে কিছু একটা। কোনটা খাবে তুমি, কোনটা খাবে বলো? কোনটা? ওইটা খাবে রে? আচ্ছা ঠিক আছে, নে খাওয়া শুরু। বুবান একটা করে প্লেন যাচ্ছে, তো মাথার খুব কাছ দিয়ে, মানে এর ওপর দিয়ে খুব কাছ দিয়ে যাচ্ছে। ও একটা যখন যাচ্ছে ওই জানলাটা খুলছে নিচে আর দেখে নিচ্ছে, মানে জানলাটা বন্ধ করে দাও, জানলাটা বন্ধ করে দাও। ওলে বাবলে আমার ছোঁনটা বাবা, এই যে চলেছো। দেখাচ্ছি তো পেঁয়াজ রসুনটাই দেখাচ্ছি। হ্যাঁ চপটা আছে, রেখে দাও। বুবান কি করছে? বুবান আর মা ওখানে কি বসিয়েছো মা? ভাত। মা জানে না কটা সিটি দিয়ে মারতে হবে। আর এখানে ব্যাপারটা হচ্ছে একটাই জিনিস, এই প্রেসার কুকারটা, আর কিচ্ছু নেই। চলে এসছে বুবান, কোলে উঠে পড়েছে। হ্যাঁ বুবা ঘেমে চান করে গেছো, তুমি জামাটাকে ছাড়ো, ঘেমে চান করে গেছো পুরো একদম। বাবার গামছাটা, এখানে কি সুন্দর একটা ছোট্ট ছাদ, পরে সকালবেলা সব দেখাবো ঘুরিয়ে। যদিও ছাদটা বন্ধ করে দিই, তো শুভ এসে গেছে। প্রচুর গরম। গামছাটা দেবে? হ্যাঁ না, তোমার জন্য এটা বরাদ্দ ছিল। এটা হচ্ছে ফিশ মাস্টার্ড ফিশ চপ। কেমন? ভালো? মিয়া মোড়ে বুবান ভাত খাচ্ছে খেলা করতে। খেলা করো। আর ওখানে মাংস হচ্ছে, হোক তো তখন খাইয়ে দিই। কষানোর পর এরম টাইপের একটা টেক্সচার এসেছে। তো আমাদের আজকে কষানোই হবে, কেননা দাদার মানে শুভ আর দাদা মিলে এখানে আমাদের জন্য ফ্রাইড রাইস নিয়ে এসছে। এবার পালা মাংসের মধ্যে আলুটা অ্যাড করার। আলুগুলো চলে গেল মাংসতে।
এবার শুধু হবে মিক্সিং। আচ্ছা এখানে আচ্ছা খাবি দাদা খাবি হ্যাঁ বোতল দাদা আর শুভ মিলে ফ্রাইড রাইসটা এনেছে। আপাতত দুটো থাক নাকি? আচ্ছা পোস্ত লাগবে সবার। চালু হয়ে গেছে খাওয়া দাওয়া। পোস্ত দিয়ে আগে খাক। বুবান ওখানে ভাত খেয়েছে এক দফা, আবার ফ্রাইড রাইসটা নিয়ে বসেছে। মা খাচ্ছে। দাদা ফ্রাইড রাইস দিয়ে পোস্ত কেমন লাগছে বল? ভালো লাগছে, পোস্তটা ভালো হয়েছে, সেটা আলাদা কথা। তো এখানে একদম আমাদের মেইন হচ্ছে যেটা হচ্ছে কষা কষা খাসির মাংস, একদম দারুণ দেখতে হয়েছে। চলো আমিও শুরু করি এবার খাওয়া দাওয়া। সব মিটলো, এবার পালা হচ্ছে স্প্রাইটের। ঠান্ডা সব এখন শুয়ে পড়ার প্রস্তুতি চলছে। কেমন বিছানাটা করে সেটা পরে দেখাচ্ছি, এবার ওখানেতে সবাই মিলে শোবো। শুধু এটা কি আপাতত আজকে দিনটা এখানেই শেষ করছি। এটা কন্টিনিউ হবে আর একটা মানে কালকে দিনের সাথে এটা কন্টিনিউ হবে। তো আজকে আপাতত গুড নাইট, গুড মর্নিং। আর আমি এখন প্রায় 5:45 বাজে আমি উঠে পড়েছি। আর দেখো এদের একটা ছাদ বাগানও আছে, কি সুন্দর। ওপরটা যাওয়া হলো না, মানে আমি গেছি, তোমাদেরকে আর দেখানো হলো না, কিন্তু খুব সুন্দর। আর এদিকে আমি শুভ যেহেতু অফিস যাবে, ও 9টার সময় বেরোবে, তাই আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু কেটেছি, শুধুমাত্র ওর মতো করে একটুখানি আলু আর ফুলকপি দিয়ে একটু মাছের ঝাল করবো বলে। আর এদিকে মাছ কেনার জন্য আমি আর শুভ বেরিয়ে পড়েছি বাজারেতে। দেখতে পাচ্ছ কত লোটে মাছ, বাপরে! কিন্তু আমার ওখানে কোনো সরঞ্জাম ছিল না বলে আমি লোটে মাছ কিনতে পারলাম না। লোটে মাছের চপ করার খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বিরাট বড় একটা মাছের বাজার। ও যেখানে থাকে তার ঠিক 2 মিনিট হাঁটা পথে এই বাজারটা পেয়ে যাব। তো এখান থেকে বড় কাতলা মাছ আর পমফ্রেট মাছ 3 পিস মতো নিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। আর যাওয়ার পথে শুভ চলে গেল জিমে। ও ওখানে একটা জিমে ভর্তি হয়েছে, তো ওখানে জিমে একটু ব্যায়াম ট্যাম করে। আর আমি চলে এলাম বাড়ি। তো এসেই আমি 4 পিস মতো, একটু বড় সাইজের 4 পিস মতো আমি ভাজতে আরম্ভ করে দিয়েছিলাম। তো বাদবাকি মাছগুলো পরে করব, কেননা এই 4টে করছি কারণ আমার দাদা একটু পরেই বেরিয়ে যাবে, কেন ও বাড়ি যাবে। তো শুভর সঙ্গে শুভ অফিস যাবে আর ও বাড়ি যাবে, একসঙ্গে যাবে। যে কারণে দুটো দাদাকে বললাম তুই একবার ভাত খেয়ে যাবি, যেহেতু আমি ঝোল করছি। আর এই যে বড় মাছের পিসটা লেজাটা দেখছি তো আমার, কেন আমি লেজা খেতে খুব ভালোবাসি। তো দাদা, মা, বুবান 3জনই তখনও ঘুমোচ্ছিল। তখন অলমোস্ট 8টা বাজে, তো ঘুমোচ্ছিল। আমি এখানে রান্নাটা ততক্ষণ কষাচ্ছি। আর বাইরে ওয়েদারটাও সেদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ হাওয়া দিচ্ছিলো। আর রান্নাঘর থেকে এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিলো, মানে বেশ ভালো লাগছিলো। বেশ চুপচাপ শান্তশিষ্ট, সবাই ঘুমোচ্ছে, আমি একা রান্না করছি, বেশ এনজয় করছিলাম। তো রান্না করতে করতে সেই ফাঁকে আমি কয়েকটা বিস্কিটে খেয়ে নিলাম, যেহেতু খিদে পাচ্ছিলো। আর যেহেতু আমি চাটা খাই না। আর এদিকে দাদার জন্য আমি বাটিতে আলাদা করে মাছের ঝোলটা সরিয়ে রাখলাম। আর দেখতে পাচ্ছ এখানে পেস্ট্রি আছে, পেস্ট্রিগুলো পরে আমরা খাবো। তো এর মধ্যে বুবান উঠে পড়েছে। বুবান কি গেল? দেখছে শুধু। হ্যাঁ যাবো। তোমার চান টান হয়ে গেছে সকালবেলা, তো দেখলে আমি সব রান্নাবান্না সব কিছু করে নিয়েছি। তো তারপর যতক্ষণ ওরা ঘুমোচ্ছিল আমি রান্নাবান্নাগুলো সেরে নিলাম, দিয়ে এবার চান টান করে নিয়ে এবার আমরা যাচ্ছি একটুখানি বাজারে। মানে কিছু মানে আলু আনতে হবে, মাছ তো সকালবেলা দেখলে নিয়ে এলাম। শুভর আমি এবার ওরা বেরিয়ে গেল, এবার মা উঠলো, সব চাটা খেলো। আমিও দুটো পেস্ট্রি ছিল, দুটো খেয়ে নিয়েছি, আর কিছু খাইনি। তো এবার যাই বাজারে, যাই গিয়ে দেখি আলু আর কি টুকটাক জিনিস কিনবো, খুব বেশি কিছু না, টুকটাক জিনিস। চলো যা ওখান যাই। ঠিক আছে, এই যে দিন রাত শুধু এই মাথার ওপর দিয়ে এইসব যাচ্ছে। আর এত আওয়াজ হচ্ছে যে আমরা মানে আমি ঘুমোতে পারছি না, বাদবাকি সবাই তো খুব ঘুমোচ্ছে। বুবানের অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমি ঘুমোতে পারছি না। বুবান কি গেল এরোপ্লেন। হ্যাঁ, তো মাকে দেখি, আর দিদুনকে ডাকি, আর ও মা এসো। আলু চন্দ্রমুখী আলু নেবো। তো আমাদের সব কিছু কেনা হয়ে গেছে, আর আমরা বাড়ির দিকেই যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে সাদা রঙের যে বাড়িটা, হ্যাঁ এই বাড়িটা, মানে এইটা আর কি, এখানে ক্যাডবেরি মানে ললিপপ খাওয়ার জন্য বুবান কেমন অধীর আগ্রহে বসে আছে, আর চাতক পাখি মতো তাকিয়ে আছে, দেখো মন করছে। কি কে খাবে ওটা? ওটা বুবান খাবে।
না 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 না, ধরো 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 ধরো। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। ও আচ্ছা, আমরা কি কিনলাম? ধনে পাতা, সর্ষে, গোটা সর্ষে, লঙ্কা, আর কিনলাম এখানে এটা কি, আদা, এখানে আলু, ওখানে টমেটো, ক্যাপসিকাম, বেগুন, আর এখানে মিষ্টি নিয়েছি খাবো বলে। বিআরপি সুইট সামনে সুইটসটা থেকে, সুইট শপটা থেকে কিনেছি। বসে বসে এই যে মশলা মুড়ি খাচ্ছে। তুমি আমার কাজ নেই। এরা নাতি আর দিদা মিলে বসে বসে মশলা মুড়ি খাচ্ছে এই যে, আর আমি ওইদিকে হেসেল সামলাচ্ছি, হেসেল। মা কি বললাম করতে, যদিও দেখা যাক। ভুবন ভুবন আবার আবার একটা এরোপ্লেন যাচ্ছে, ওই দেখ। ইন্ডিগো আরে উঠে পড়লো, দেখেছিস মানে উঠে পড়লো রে। হ্যাঁ উঠে কখন আনবো? দিয়ে তুমি বাথরুম গেছে, তো আমরা এখন সন্ধে, এখন বাজে 7টা প্রায়, তো আমরা বেরোচ্ছি এখন একটুখানি বাইরেতে। সামনে একটা শপিং মল টাইপের আছে। ও বাবা ও বাবা, বুবানও রেডি হয়ে গেছে, আমিও রেডি, আর মা গেছে বাথরুমে। মা আসুক তারপর একসাথে বেরোবো। তো আমরা যাচ্ছি, ওই সামনে একটা শপিং মল আছে, একটু ঠান্ডা লেগে গেছে। চলো, বুবানও রেডি। হ্যাঁ হয়েছে, চলো। হয়েছে দেখ তো। এইটা হয়েছে, ওদিকটা। চলো হলো, চলো। ও মা চলো। চ সামনে এমবাজার ছিল, এখান থেকে মা ভুবানের জন্য 2 সেট জামা নিল, তার মধ্যে এই একটা আর একটা আছে। আর তার সামনে একটা ফুলের দোকান ছিল, সব যে যার ভালোবাসার মানুষগুলোর জন্য ফুল নিচ্ছিল, তাই আমিও শুভর জন্য 2টো ফুল নিয়েই নিলাম। রোজ ডে একটা রোজ না নিলে হয়, তো আসুক সারপ্রাইজ দেব, তাই তো ভুবান। চ আর 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 আমরা কি কিনলাম, মানে ভুবানের কয়টা জামা আছে, 2টো জামা আছে, একটা জামা কাপড় শুকোর দিয়ে ক্লিপ আছে, আর ও বালতিটা কই, হ্যাঁ, আর ও নোংরা ফেলার জন্য একটা বালতি নেওয়া হয়েছে, আর একটা গার্বেজ ব্যাগ নেওয়া হয়েছে, যাতে করে নোংরাগুলো এখানে ফেলতে পারে। ঠিক আছে বললো অফিস থেকে, ওকে আসার পরে তাহলে বলবো কটা রুটি, তুমি 2টো রুটি খাবে তো? 2 2 4 5, 5টা, ভুবনের একটা আনতে বলি, আমি ভাত খেয়ে নেব। তো ওকে রুটিটা আনতে বলে দিই ফোন করে। এখন ও না এখন মানে মেন রোডে থাকে, একটু পরে ফোন করবো। কী হলো, ভালো হয়েছে? শুকে দেখো, রেখে রেখে দিই। হ্যাঁ বাড়ির জন্য মন খারাপ হচ্ছে। ও প্রতিদিনকে একটা ডিউটি ছিল, বাড়িতে গেলেই বাবাকে গামছাটা দিত, বলেনি বুঝলে। বল বাবা কি এনেছো? বসো বসো বসো, চলো। তুমি এই চা খাবে না খেয়ে এসছো? আর তাহলে মাকে করে দিই, ঠিক আছে মাকে করে দিই। ও মা চা খাবে তোমার? ও মা হ্যাঁ হ্যাঁ, অশোক খেয়ে এসছে, না তুমি মাকে করে দিতে হবে, তুমি খাবে। তো রাত্রিবেলার জন্য ওবেলার যে মাছের ঝালটা ছিল, আমরা তো অত মাছ একসাথে খেতে পারবো না, যে কারণে রাত্রের জন্য রেখে দেওয়া হয়েছিল। মা করেছিল বেগুন পোড়া, আর আমি ভুবনের জন্য আলু চচ্চড়ি। মা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ভালো লাগছে? কি কর, তোমার কেমন লাগছে? আমরা যে এলাম তোমার ঘরে থাকছি, আনন্দ করছি, ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি, রান্না করছি, নষ্ট করছি, নোংরা করছি, আবার পরিষ্কারও করে দিচ্ছি, কেমন লাগছে বলো? এই দেখো তোমার ছেলে কি করেছে, মুড়ি টুড়ি ফেলে। ভুবন তোর কেমন লাগছে বাবার এখানে এসে? কেমন লাগছে তোমার বলো? ভালো ভালো নয় বলছে, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। শুধু একটাই প্রবলেম, ওপর দিয়ে 10 বার ধরে ট্রেনগুলো যাচ্ছে আর কি বিকট আওয়াজ হচ্ছে,
এইটাই প্রবলেম হচ্ছে, আর কিচ্ছু না। তো খুব ভালো লাগছে এখানে এসে। তো আজকে এই দুদিনের ব্লগটা আজকে এন্ড করলাম। কালকে ব্লগটা কালকে মানে অন্য একটা ব্লগে আসবে। তো আপাতত তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগে। টিল দেন বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও বুবা, আর বুবানের বাবা বলে দাও গুড নাইট। গুড নাইট।